বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আমার এই বক্তব্যে আমার ওয়ার্ডবাসীর সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সত্যিকার অর্থে যদি একটা কথা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বোনাস লাইফ বলতে পারেন। কেন বোনাস লাইফ? 2018 সালের নির্বাচনের ঠিক দুদিন আগে অর্থাৎ 30শে ডিসেম্বর ছিল নির্বাচনের তারিখ। 28শে ডিসেম্বর আমি যখন নির্বাচনী কাজে বের হয়েছি তখন নির্বাচনী কাজ করতে গিয়ে আমার ওয়ার্ডে এক পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের প্রায় 30-35 জন লোক আমাকে ধাওয়া করে, বিছুট আমাকে তারা বাধাগ্রস্ত করে, আমাকে ধরে সেখানে আমি এবং আমার ছোট ভাইকে বেধড়ক নির্যাতন করে। সেই নির্যাতনের সময় এক পর্যায়ে তারা আমার গাড়ি ভাঙচুর করে আমাদের দুই ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে তারা আমাদের দুইজনকে তাদের গাড়িতে উঠে ফেলে এবং এক পর্যায়ে আশঙ্কা করছিলাম যে হয়তো আজকে আমাদের এই জীবনের শেষ। তো তাৎক্ষণিকভাবে আল্লাহর কি শুকরিয়া, ফেরেশতার মতো আমাদের পতেঙ্গা মডেল থানার একটা টহল দল ওখানে এসে হাজির হওয়ার পরে তাদের মাধ্যমে আমরা মোটামুটি ওইখান থেকে আমরা রক্ষা পাই। তো সে যে আন্দোলন সংগ্রামের বিষয়ে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন, সুদীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমার মনে হয় বারেক বিল্ডিং এর এদিক থেকে অর্থাৎ বন্দর ইপিজেড-এর এদিক থেকে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছি আমি এবং আমার পরিবার। রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে পতেঙ্গা থানায় সর্বোচ্চ মামলার খেয়েছি আমি এবং সর্বোচ্চ নির্যাতিত হয়েছে বা কারাবরণ করেছি আমি। অথচ আমি একটা সরকারি চাকরি করতাম তেল সেক্টর ইস্টার্ন রিফাইনারিতে। সেই রিফাইনারিতে আমার চাকরি যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। সবই আল্লাহ রহমত যে এই পর্যন্ত আমি মোটামুটি টিকে আছি। এটা আমি যেটা মনে করি সেটা আমার দলীয় ভাই ব্রাদারদের আন্তরিকতা, দোয়া এবং আমার এলাকার জনসাধারণ আমার যারা আছেন তাদের দোয়ায় আমি এই পর্যন্ত মানে আসতে পেরেছি বলে আমার মনে হয়। প্রায় 17 বছর পর মামলা হামলা এবং নির্যাতনের শিকার হয়ে মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছে, যে বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিস্টের থেকে মুক্তি পেয়েছে, সেই মুক্তির পর থেকে মানুষ একটু খোলামেলা ভাবে তারা চলাফেরা করতে পারতেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে আছে এবং এই আনন্দ উৎসবের মুখর পরিবেশের মধ্যে মানুষ বিগত এই যে নির্বাচনটা হয়েছে তাদের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের নেতৃত্বের সরকার এখন দেশে অধিষ্ঠিত এবং দেশ পরিচালনা করছে। এটাই হচ্ছে জনগণের চাওয়া এবং আমাদের পাওয়া। আমাদের এই ইউনিয়ন পরিষদ বলেন, সিটি কর্পোরেশন বলেন, এই সমস্ত এই যে ওয়ার্ডে যে নির্বাচিত বলেন বা অনির্বাচিত বলেন যে প্রতিনিধিগুলো ছিল তারা এখন এলাকায় কেউ নেই এবং বলা যায় যে আমাদের যে টোটাল যে স্থানীয় সরকারের মধ্যে যেটা বোঝায় গ্রাম অঞ্চল, এখানে তাদের জনগণের কাজ করার মতো কোনো নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, যার ফলে এই জনগণের যে দৈনন্দিন যে কাজের যে কিছু থাকে সেগুলো পুরোটাই ছবি হয়ে রয়েছে। তো এখন সামনে যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয়, সেখানে যদি জনগণের প্রতিনিধি যদি নির্বাচিত হয়ে আসে, তারা তাদের নিয়মিত কাজগুলো মোটামুটি একটা সুন্দরভাবে করবে বলে তারা আশা করে আর কি। জনপ্রতিনিধি থাকলে জনপ্রতিনিধির মাধ্যমে তাদের কাজকর্মগুলো এগিয়ে যাবে, এটাই জনগণের প্রত্যাশা। আপনি সবাই জানেন যে আমি এলাকার দীর্ঘ 7 বছর ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলাম এবং ওয়ার্ডের মোটামুটি প্রত্যেকটা স্তরে আমার একটা পরিচিতি আছে। তো নির্বাচন করা না করা সেটা হবে, প্রথমত কথা হচ্ছে যে আমার এলাকার লোকজন যদি আমাকে
নির্বাচন করার জন্য যদি যদি আপনাদের তারা যদি মনে করে যে উপযুক্ত মনে করে, আমি মানে নির্বাচন করার জন্য আমি অবশ্যই প্রস্তুত আছি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনে আমাদের এখানে যে প্রার্থীগুলো থাকে, এই প্রার্থীগুলোর মধ্য থেকে আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপি এবং আমাদের অত্র অঞ্চলের চট্টগ্রাম ১ আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, আমাদের অত্র এলাকার একজন প্রতিনিধি। ওনারা নিশ্চয়ই একটা ভালো লোককে ওনারা মনোনয়ন দেবেন। মনোনয়ন দিলে যদি ওই মনোনয়নে যদি আমার নাম যদি আসে, আমি অবশ্যই নির্বাচন করব। এখন মূলত কথা হচ্ছে আমার দল থেকে কাকে মনোনয়ন দিচ্ছে সেটা হচ্ছে বিরাট বিষয় আর কি। ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা পুরো এলাকায় আমরা চষে বেরিয়েছি। এখানে আমাদের অনেক ত্যাগী নেতা কর্মীরা আছে। আমরা দল থেকে চাই একজন উপযুক্ত লোককে তারা মনোনয়ন দিবেন। এক্ষেত্রে যদি দল যদি আমাকে উপযুক্ত মনে করে, তাহলে আমি যদি নির্বাচনে যদি দাঁড়াই, আমার নির্বাচনী পদক্ষেপগুলো হবে যে প্রথম কথা হচ্ছে যে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখা, এলাকার অগ্রাধিকার ভিত্তিক যে উন্নয়নগুলো হওয়া দরকার সেগুলো উন্নয়ন করা, শিক্ষা ব্যবস্থাকে আগের থেকে অধিকতর একটু ভালোর দিকে নিয়ে যাওয়া। আমার যদি আমি নির্বাচিত হই, আমার মূল পয়েন্ট হচ্ছে যে আমার অত্র এলাকায় কোন রকমের মাদক ব্যবসা, জুয়া এবং ইয়াবা ব্যবসা এগুলো আমি করতে দেব না। আমি এটার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। যদি আমি নির্বাচিত হই, আমার এলাকায় কোনো মাদকের ব্যবসা, জুয়ার আড্ডা এগুলো আমার এলাকায় থাকবে না। এটার জন্য যা যা করার দরকার আমি আমার এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমি আমার কাজ চালিয়ে যাব। এটা আমার ওয়ার্ডের বাসিন্দা যারা আছেন তাদের প্রতি আমি আকুল আবেদন রাখবো। আমরা যেহেতু বিএনপি পরিবারের সদস্য, বিএনপি করে আমরা আজকে গুটি গুটি পা হাঁটে হাঁটে পা পা করে একটু আসছি। আমার বিএনপি পরিবারের যারা অত্র ওয়ার্ড আছে তারা এবং আমার ওয়ার্ডের সাধারণ জনগণ যারা আছে তাদের সব দিক খেয়াল রাখার মতো যাতে আমরা আমাদের ওই মন মানসিকতা নিয়ে এগোতে পারি, সেজন্য আমি আমার ওয়ার্ডের জনসাধারণের কাছে আমি দোয়া চাই এবং তাদেরকে সালাম জানাই।